আরে বরফ দেখা শান্তনু নাচতে শুরু করে দিয়েছে। কি অবস্থা। আর এসে পৌঁছে গেছি একদম গণমনোরঞ্জন পাহাড়ের পাদদেশে। এই গণমনোরঞ্জন পাহাড়টাকে কিন্তু এখানকার লোকাল স্থানীয় মানুষরা দেবতা রূপে পুজো করে। ডান্স করে এসেছি আর অবরোড থাকবে না তাই হয়। কোনটা দিয়ে যাবো? এই তো ভালো জল আছে। আবার একটা এরকম বড় ওয়াটার ক্রসিং দেখে দাঁড়িয়ে গেছি। ওইটা দিয়ে যাও না। ও নমঃ শিবায়। আমাদের স্পেশাল মেনু হচ্ছে এই যে স্পেশাল মেনু হচ্ছে গুড মর্নিং ফ্রম উদয়পুর। কাল অনেক রাত্রে এসেছি এই উদয়পুরে। তোমরা যারা দেখেছো আগামী ব্লগটা তারা জানো যে কিভাবে এসেছি। তো রাত্রের ভিডিও হয়তো খুব একটা দিইনি, কারণ সেভাবে তুলিনি, রাত্রে দেখাও যেত না। অনেকগুলো বড় বড় ওয়াটার ক্রসিং পেরিয়ে এসেছি। কীভাবে এসেছি দেখার জন্য আগের ভিডিওটা দেখে নাও। যারা এখনও দেখোনি তাদের কাছে অনুরোধ রইল আগের ভিডিওটা দেখে এসো, তবে বুঝতে পারবে যে কীভাবে এখানে এসে পৌঁছেছি। আমাদের আপাতত আজকে প্রোগ্রাম, হ্যাঁ তার আগে দেখাই। দেখো আমরা যে হোটেলটা ছিলাম, এই হোটেলটা 750 টাকা ভাড়া নিয়েছিল। আর বাইরের পরিবেশটা ঠিক দেখো, এই দেখো পাহাড়টা দেখো। আর একটা জিনিস দেখাই চলো, এখান থেকে একটা পিক দেখা যাচ্ছে, স্নো পিক দেখবে। ওই দেখো সামনে দেখো, পুরো একদম সাদা হয়ে আছে সামনেটা। তো এই হচ্ছে উদয়পুর। আপাতত আমাদের আজকে প্রোগ্রাম আছে এখান থেকে পাদুম যাওয়ার। পাদুম হচ্ছে 210 কিলোমিটার রাস্তা। কতক্ষণে পৌঁছবো জানি না, মোটামুটি টার্গেট আছে সন্ধ্যের মধ্যে মোটামুটি পাদুমে পৌঁছবো। পাদুমে যাওয়ার আগে একটা পাস আছে, শৃঙ্খলা পাস পেরোবো, গণমনোরঞ্জন পাহাড়, সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, এখন আপাতত এখান থেকে কেলং হচ্ছে 53 কিলোমিটার। এই হচ্ছে আমাদের কালকে রুম ছিল, রুমের এই অবস্থা। মোটামুটি গোছগাছ হয়ে গেছে। আমাদের গাড়ি কিন্তু রেডি। দেখো নিচে গাড়ি কালকে পার্কিং করেছিলাম, ওই যে গাড়ি সব কিন্তু লাগেজ কিন্তু বাঁধা হয়ে গেছে। নিচে দেখো গাড়ি সব লাগেজ বাঁধা হয়ে গেছে। তো চলো একদম দেখা হচ্ছে, কথা হচ্ছে একদম মোটর ব্লগিং সেটআপে। এই হচ্ছে উদয়পুর। এখানে কিন্তু অনেক গেস্ট হাউস আছে। যারা এই রুটে আসবে, এই সার্চ ফার্চ করে এই রুটে আসবে কিল্লার থেকে, তো এখানে থাকতে পারো, অপশান আছে অনেক। কাল খেয়ে গেল, এখন বাজে তো এখন টাইম হয়ে গেছে 9:43। অনেক দেরি হয়ে গেছে আজকে উঠতে। এমনি দেরি হয়েছে কারণ কালকে অনেক রাতে পৌঁছেছিলাম। তো আজকে যাত্রা তাহলে শুরু করা যাক। জয় মাতা দি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ঠিক আছে, আজকে আমাদের যাত্রা পাদুম পর্যন্ত 210 কিলোমিটার। আর কালকে যারা সার্চ পাসে ভিডিও দেখোনি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে এসো, দেখতে পাবে সার্চ পাসের অবস্থা। তবে হ্যাঁ, আগেরবারে যখন সার্চ পাস এসেছিলাম তখন যে হারে বরফ ছিল, সে বরফটা কিন্তু এবারে পাইনি। উদয়পুর ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে কেলং, তারপরে জিসপার পর আসবে দারচা ব্রিজটা ক্রস করেই বাঁ দিকে নিয়ে নেবো জান্সকার ভ্যালির দিকে। আর জান্সকার ভ্যালির যেটা লাদাখের এন্ট্রি বলতে পারো, আমরা এই দিক দিয়ে এন্ট্রি করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে শৃঙ্খলা পাস আসবে এখানে। শৃঙ্খলা পাস ক্রস করার পরে গণমনোরঞ্জন পাহাড়, তারপরে পুণ্যে হয়ে আমরা পাদুম পৌঁছবো। তো টোটাল 210 কিলোমিটার আরামসে হয়ে যাবে সন্ধ্যের মধ্যে। সেই জন্য একটু দেরি করে বেরোলাম। তান্ডিতে তেল ভরিয়ে নিতে হবে, কারণ তারপরে যদি পাম্পের তেল না থাকে। সামনের পিকটা দেখো, এটাই সকালে তোমাদের দেখাচ্ছিলাম হোটেল রুম থেকে। ভালো আছে, কারণ কাল যা রোড এসেছি ওরে বাপরে, সার্চ পাসের হাল খারাপ হয়ে গেছে। নেমে আর ওই কিল্লার থেকে এই তোমার উদয়পুর পর্যন্ত আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই দিকের ভ্যালিগুলো দারুণ সুন্দর, কিন্তু এই রাস্তাটা আমার প্রথম আসা, যদিও এদিকে আসেনি আগে। অপূর্ব লাগছে। চাষ হয়েছে দেখো নিচের দিকে, সব ঝুম চাষ। কত কফি চাষ হয়েছে খালি দেখো, সব রকমই সবজি হয়েছে দেখলাম। ওইদিকে মূল্য, পালং শাক, তারপর অনেক কিছু, মটরশুঁটি, আপেল বাগানের ভেতরেও দেখো শাক দিয়ে দিয়েছে, বাঁধাকপি, ফুলকপি। ওরে বাপরে, প্রচুর চাষ হয়েছে এই সাইডটা। তো চলে এলাম তান্ডিতে, সোজা চলে যাচ্ছে মানালির দিকে, আর বাঁ দিকে যাব লের দিকে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত তান্ডিতে তেল ভরে নেবো। এখান থেকে কেলং 6 কিলো, কেলংও আছে পাম্প, আর জিসপা
দাঁড়চা থেকে আমরা বাঁদিকে চলে যাবো, জাসপা দাঁড়চা ব্রিজটা পেরিয়ে বাঁদিকে ধরে নেবো। তো এখন আপাতত তেলটা ভরাতে হবে। পুরনো রাস্তা, বহুবার যাওয়া আসা এই রাস্তায়। লাস্ট অক্টোবরে এসেছিলাম পুরো ফ্যামিলিকে নিয়েও ঘুরে গেছি। তো এখন আপাতত সামনে তেল ভরাবো, দেখি জিসপাতে তেলটা ভরিয়ে। ওর অমিতের গাড়ির কি একটু প্রবলেম হয়েছে, ওকে গ্যারেজ একটু দেখাতে হবে, দিয়ে চাটা একটু খেয়ে তারপরে টান টান করে একদম বেরিয়ে যাবো। তো চলো, এটা আর নতুন করে কিছু দেখানোর নেই। 600-700 টাকা তেল হলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আপাতত দাঁড়াই, ওদের ভরে নিয়ে আসুক ওরা। এখানে 94 টাকা কত পয়সা দেখলাম। টাইম হয়েছে 11:15। আর এই জিসপাটা পেরিয়ে এসে পেট্রোল পাম্পটা তেল ভরিয়ে এটা এগিয়ে এসে একটু চা খাওয়া বলে যে দাঁড়িয়েছি। দেখি এখানে কিছু ভাবছি একটু ভারী ধরনের খাবার খেয়ে নেবো, চাটা খেয়ে নিয়ে দেখি কী খাওয়া যায়। হচ্ছে রাস্তা, মেন রাস্তা চলে গেছে, আমরা যাবো এই দিকে। তাহলে আমরা মোটামুটি লাঞ্চ এখানে করে ফেলেছি, রুটি আর ডাল দিয়ে 3 ব্রাঞ্চ। ও ব্রাঞ্চ হয়ে গেছে। আর ব্রেকফাস্ট আমরা যদিও আমরা ব্রাঞ্চ আমাদের ব্রেকফাস্ট হয়েছিল, মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করলাম সকালে ছোলা মুড়ি চানাচুর দিয়ে সব ব্রেকফাস্ট হয়েছিল। এটা লাঞ্চই হয়ে গেল 12:30 বাজে, 12:30। আর টোটাল আমাদের 3 জনের 390 টাকা বিল হলো। 1 কাপ করে চাও খেয়েছিলাম। তো চলো এখন মেরে নিয়েছি ম্যাপে, তো পাদুম দেখাচ্ছে না, পুর্ণে মেরেছি। এখান থেকে 119 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে পুর্ণে, 3 ঘন্টা 48 মিনিট। দেখি কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি সিংকলা পাস ক্রস করে। চলো, লাহুল ভ্যালির মধ্যে এই জিসপা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা টুরিস্ট স্পট, সেটা জানো। এখানে প্রচুর ক্যাম্প সাইট আছে। তো এখন বাজে 12:56। উদয়পুর থেকে 70 কিলোমিটার রাইড করে এসে পৌঁছে গেছি এই জিসপাতে। তো জিসপা থেকে এবার হচ্ছে দাঁড়চা ব্রিজ হয়ে ক্রস করি বাঁদিকে নিয়ে নেবো, আর সোজা চলে যাবে তোমার বালাচালা হয়ে লে। ওইদিকে যাবো না এবারে, আসার সময় হয়তো বা এই দিক দিয়ে আসবো, দেখা যাক কী হয়। দাঁড়চা ব্রিজের কাছে একদম, এই দেখো ডান দিকে দাঁড়চা ব্রিজ। প্রত্যেকবার তোমাদের দেখাই ভিডিওতে, এবারও দেখালাম। তো এই হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে লে, মানে বাওলাচালা পাস হয়ে আমরা যাব এই রোডে প্রথম। শৃঙ্খলা পাস হচ্ছে এখানে 38 কিলোমিটার, পাদুম হচ্ছে 143 কিলোমিটার। এখনও পর্যন্ত 81 কিলোমিটার সকাল থেকে রাইড করে চলে এসেছি। তো এই হচ্ছে গেটওয়ে পাদুমের রাস্তা ধরলাম। ওই দিক দিয়ে পাদুম এসেছিলাম কার্গিল দিয়ে, কিন্তু এটা দিয়ে এই প্রথম যাব। চলো সামনেটা একটু দাঁড়াবো, এই হচ্ছে ব্যাপার। এই দাঁড়চা থেকে এই পাদুমের যে এই রাস্তাটা কিন্তু আমার কাছে নতুন, আগে আমি রাস্তায় যাইনি। তবে রাস্তাটা আশা করি ভালো আছে, কিছুটা মাঝে খারাপ থাকার কথা, এটুকু খবর আছে। আর শৃঙ্খলা তো 38 কিলোমিটার, তোমাদের আগেই বললাম। শৃঙ্খলা পর্যন্ত যাই, তারপর তোমাদের জানাচ্ছি। তো রাস্তা আশা করছি এরকমই হবে। এই যে ছোট্ট মতন ওয়াটার ক্রসিং একটা, 3বার, এটা নিয়ে 4বার হয়ে গেল আমার লাদাখ। 2022, 23, 24, 25, বাকি 3বার যতবার এসেছি ভেবেছি যে এই পাদুমের রাস্তাটা এই রুটটা যাব, মানে এই শৃঙ্খলা পাস দিয়ে, কিন্তু কোনোবারই আর হয়ে ওঠেনি, নয় সময়ের অভাবে বা কোনো আদার্স কোনো কারণে। তো এবারে কিন্তু ঠিক করিয়ে এসেছিলাম যে সার্চ পাস করে এটা দিয়ে কিন্তু লাদাখ, মানে জান্সকারে এন্ট্রি করে লাদাখ লের দিকে যাব। জান্সকারে এন্ট্রি নেবো এবং লেতে যাব। তো আজকে আপাতত টার্গেট হচ্ছে পাদুম পর্যন্ত, যদি পাদুম থেকে কিছুটা এগিয়েও যেতে পারি সেটাও দেখবো। এখন টাইম হয়ে গেছে 1:29। আর বিউটি দেখো খালি সুন্দর। এই জায়গাটার নাম পাদমা জাম্পা, তাই লেখা ছিল দেখলাম। এই যে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, পেরিয়েছি। সামনে এরকম একটা দেখো, মানে ওপেন ভ্যালি মতন খুলে গেছে, যদিও বড় বড় পাথরে ভর্তি। সামনের পিকগুলো দেখো খালি, কি অসাধারণ লাগছে না? তার মধ্যে দেখো জল বেরিয়ে আসছে। মোটামুটি শৃঙ্খলা পাসে চড়াই কিন্তু শুরু হয়ে গেল। ওই যে উপরে উঠে যাচ্ছে, অনেক উপরে শৃঙ্খলা পাসের চড়াই। আর 20 কিলোমিটার পরেই শৃঙ্খলা পাস আছে। রাস্তা আশা করছি এরকমই আছে। হলো ঝর্ণা দেখো, দেখো 1, 2, 3, 4, 5টা, ওইখানে একটা দেখো 6টা, মানে এক কাছে এতগুলো ঝর্ণা দেখো। সরু সরু ঝর্ণা কত উঁচু থেকে পড়ছে। এরে ওয়াটার ক্রসিং মনে হচ্ছে, হ্যাঁ জল আছে, হালকা করে জল আছে, ও খুব বেশি জল নেই।
2:03 রামজাতে এসে পৌঁছালাম। এই হচ্ছে রামজা। এখানে থাকার জন্য কিন্তু তাঁবুও আছে, কেউ যদি মনে করো থাকবো এখানে থাকতে পারো। এখান থেকে এখনও 12 কিলোমিটার মতন হচ্ছে তোমার হচ্ছে শৃঙ্খলা পাস। দেখো বরফ দেখো এবার, যত শৃঙ্খলা পাসের উপর দিকে মানে টপে উঠছি তত বরফ, আর আমাদের চড়াই শুরু হয়ে যাচ্ছে। একেও উঠছে না গাড়ি, ও হাঁপিয়ে যাচ্ছি। ভালোই বরফ আছে। চলো দেখি আর ক কিলোমিটার হবে, হয়তো খুব বেশি হলো 5-6 কিলোমিটার, জানি না। এ বাবা, এখানে ওয়াটার ক্রসিং নাকি? ওরে বাপরে বরফ! এখানটা সব মাথাগুলো মোটামুটি, এখানে পিকগুলো সমস্ত পিকগুলোই কিন্তু বরফে ঢেকে আছে। এত হাইটে স্কুটি নিয়েও সব চলে আসছে, স্প্লেন্ডার স্কুটি সব, মানে লোয়ার সিসি গাড়িও চলে আসছে। যাদের লোয়ার সিসি গাড়ি আছে তারাও কিন্তু আসতে পারো, কোনো ব্যাপার না। যে হায়ার সিসি গাড়ি নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমি অনেক গাড়ি দেখেছি যে 100 সিসি বা তার নিচে গাড়ি হয়। দেখো এটা 125 সিসি গাড়ি নিয়ে চলে আসছে। তো এরকম অনেক অসংখ্য। আর সিনারিটা দেখো খালি, তোমাদের বারবার আমি ক্যামেরাটা ওই জন্য অন করে দিচ্ছি। ওই যে শৃঙ্খলা পাস, আর এই বরফ দেখে শান্তনু নাচতে শুরু করে দিয়েছে। এই দেখো কি অবস্থা। এই যে আমাদের সব বরফ দেখে সব হালকা, এই ওটা দিয়ে না জল। কি অবস্থা বরফ দেখে, এই যে সব বরফে বরফ নিয়ে যাবো ব্যাগে করে। ওই সামনে শৃঙ্খলা পাস আছে, আর এই বরফ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে ছবি টবি তুলছি, ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা ফলো করে নেবে, ইনস্টাগ্রাম দেখে নিও। তো চলে এলাম শৃঙ্খলা পাস। এই হচ্ছে শৃঙ্খলা পাস। একটা ফটো তুলবো আর এখান থেকে বেরিয়ে যাবো। বেশিক্ষণ এখানে আর সময় দেবো না। সামনেটাতে দাঁড়িয়েছিলাম। শৃঙ্খলা টপ হচ্ছে 16,580 ফুট উচ্চতায়। তো শৃঙ্খলা পাশে ছবি টবি তুলে নিয়েছি। ছবি তুলে নিয়ে এবার নিচের দিকে আস্তে আস্তে নেমে যাব। টাইম হয়ে গেছে এখন 2:52। তো এই হচ্ছে ব্যাপার। চলো, পেয়ে গেলাম। এখান থেকে 18 কিলোমিটার হচ্ছে গণমনোরঞ্জন। দেখি টাইম কতক্ষণ লাগবে আর রাস্তায় বা কী আছে। তবে শৃঙ্খলা পাস পর্যন্ত রাস্তা দুর্দান্ত রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। শৃঙ্খলা পাস থেকে 2-3 কিলোমিটার খারাপ রাস্তা আসার পর কিন্তু এরকম ভালো রাস্তা পেয়ে গেলাম। এটা কতটা আছে সেটা বলতে পারবো না, তবে এই টারম্যাক রোডটা যদি সবটাই থাকে পাদুম পর্যন্ত তাহলে তো কোনো কথাই নয়। 100 কিলোমিটার যেতে খুব বেশি হলে 2-2.5 ঘন্টা লাগবে। এই চলে এসেছি গণমনোরঞ্জন। এই হচ্ছে গণমনোরঞ্জন পাহাড়। এইটাই হচ্ছে গণমনোরঞ্জন পাহাড়টা, এইটা তাই তো? এই তো লেখা আছে গণমনোরঞ্জন। এটাই ওইখান থেকে ছবিটা আসবে, ওই যে ক্যাম্পগুলো আছে। এই যে এইটা হচ্ছে গণমনোরঞ্জন পাহাড়টা, এটা ক্যাম্প সাইট। এই যে গণমনোরঞ্জন বোর্ডটা দেখতে পাচ্ছ না, এটা এখানে লোকাল মানুষ মানে দেবতা হিসেবে পুজো করে এখানকার লোক। গণমনোরঞ্জন এটা হচ্ছে ক্যাম্প সাইট। প্রচুর ক্যাম্প আছে, প্রচুর তাঁবু, এখানে থাকতে পারো। টাইম হয়েছে 3:24 আর চলে এলাম একদম গণমনোরঞ্জনের ঠিক পাদদেশে। টাইম হয়েছে 3:28 আর এসে পৌঁছে গেছি একদম গণমনোরঞ্জন পাহাড়ের পাদদেশে। এই দেখো গণমনোরঞ্জন একা দাঁড়িয়ে আছে, পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো। আর পাশাপাশি দেখো কোনো পাহাড় নেই। এই পাহাড়টাকে, এই গণমনোরঞ্জন পাহাড়টাকে কিন্তু এখানকার লোকাল স্থানীয় মানুষরা দেবতা রূপে পুজো করে। হ্যাঁ, এই তো এই হচ্ছে ব্যাপার। আর নিচে আছে ক্যাম্প সাইট, তাঁবু, প্রচুর তাঁবু আছে, থাকতে পারো এখানে এসে। কি সুন্দর লাগছে, জায়ান্ট একদম ফাটাফাটি লাগছে। তো এই হচ্ছে সামনে একদম গণমনোরঞ্জন।
আর ক্যাম্প সাইট প্রচুর তাঁবু আছে, দেখো প্রচুর তাঁবু। এখানে রেটও কিন্তু বেশ হাই ফাই, 1000, 1500, 2000 করে নিয়ে নেবে মনে হয় থাকা খাওয়া। যাই হোক, আমরা থাকছি না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে পড়বে পুণ্যে। পুণ্যে এখান থেকে 33 কিলোমিটার, আর 86 কিলোমিটার হচ্ছে পাদুম। পাশ দিয়ে দেখো নদীটা কী হারে জলের স্রোত বয়ে চলেছে। পাশ দিয়ে বয়ে আছে যে নদীটা, ওটার নাম হচ্ছে কার্গিয়াক চু, যেটা হচ্ছে এই গণমনোরঞ্জনের পাদদেশ থেকে উৎপন্ন হচ্ছে। গণমনোরঞ্জন থেকে 3-4 কিলোমিটার আসার পরই এবং কার্জিয়াক ভিলেজ এটা। তো এই হচ্ছে কার্জিয়াক ভিলেজ, একটা বাড়ি আছে। চেকপোস্টে বলে দিল যে সামনে 3 কিলোমিটার যাওয়ার পর একটা উপর দিকে রাস্তা চলে যাচ্ছে, একটা নিচের দিকে রাস্তা চলে যাচ্ছে। উপর দিকে রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, কারণ ওটা খারাপ রাস্তা। নিচের দিকে রাস্তাটা ভালো, আর এখান থেকে 70 কিলোমিটার হচ্ছে পাদুম। আর উপর দিকে রাস্তা হচ্ছে পুণ্যে হয়ে যাচ্ছে, ওটা দিয়ে আমরা যাব না। এ হচ্ছে ব্যাপার। এখান থেকে ডান দিকের রাস্তাটা নেবো না, ডান দিকের রাস্তাটা হচ্ছে পুণ্যে হয়ে যাচ্ছে, ওটা খারাপ রাস্তা আছে। এই নিচের রাস্তাটা নিতে হবে। এই চেকপোস্টে এটাই বলে দিয়েছিল যে বাঁ দিকের রাস্তাটা নিতে, এবং ওই রাস্তাটা হয়তো ওখানে আরও নতুন রাস্তাটা বানাচ্ছে আর কি, সেই জন্য খারাপ ব্লাস্ট করছে, রাস্তাটা চওড়া করছে। আগের বার লাদাখ যখন এসেছিলাম বলেছিলাম না তোমাদের, জাঁসকারে হয়তো আমার কিছুটা পার্ট রয়ে গেছে, যেটা এবারে ফুলফিল করে ফেললাম। এই রোডটা কমপ্লিট হলেই জাঁসকারের 99% আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 1% কেন বলছি, হয়তো কোথাও হয়তো একটু আধটু রয়ে যেতে পারে, সেটা তো আর মানে পুরো 100% করা সম্ভব নয়। তো এই হচ্ছে জাঁসকারের বিউটি। আগের বার কার্গিল থেকে লাদাখ, এই কার্গিল থেকে পাদুম পর্যন্ত রাস্তা তোমাদের দেখিয়েছি কি অবস্থা। এবারে তোমাদের আমি ওই দাঁড়চা থেকে পাদুম, এবারে এই রোডটাও দেখিয়ে দিচ্ছি। ওই যে নিচে হচ্ছে পুণ্যে ভিলেজটা, ওই উপরের রাস্তাটা দিয়ে ডান দিকের রাস্তা দিয়ে এলে ওই ভিলেজটা দিয়ে হয়ে যেতে হয়, আবার উপরে অনেক চড়াই। আমরা এধার দিয়ে বাঁ দিক দিয়ে এসেছি বলে পুণ্যে ভিলেজের ঠিক উপর দিয়ে আমরা যাচ্ছি। ব্লাস্টিং করছে, ওই জন্য আমাদের রাস্তা বন্ধ করে গেছিলো। আবার বললো যে এখন রেডি হয় না, ওই জন্য ছেড়ে দিল, কারণ ওই দিক থেকে পাথর এই দিকে এসে লাগতে পারে। ওই জন্য বললো ঠিক আছে তাড়াতাড়ি পেরিয়ে যাও। ওই যে ওখানে ব্লাস্টিং করছে, ওই সব ওই রাস্তাটা টোটালি বন্ধ। চলো পাদুম এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে বললো। জাঁসকারে এসেছি, আর অফরোড থাকবে না তাই হয়। বেশ কিছুটা হলো, প্রায় 7-8 কিলোমিটার এরকম আসছি। বেশ মানে রাস্তাটা চওড়া হচ্ছে বলে অ্যাকচুয়ালি এটা রাস্তাটা এরকম। রাস্তাটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, হয়তো 1-2 বছরের মধ্যে রাস্তাটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখন আপাতত যা ঝড় আর যা পাথর, বাপরে ধুলো ঝড় একদম বইছে। অবস্থা দেখো খালি, তীব্র বেগে জলটা আসছে, তীব্র বেগে। একটা ছোট্ট মতন ব্রিজ, প্রায় 30 কিলোমিটার রাস্তা আসার পরে এরকম একদম টারম্যাক রোড পেয়ে গেছে। এখান থেকে পাদুম হচ্ছে 22 কিলোমিটার। তো এই অবস্থা। ও এখানটা দেখো কত সুন্দর ভ্যালির মতন জায়গা, দারুণ লাগছে। নাম হচ্ছে রেডু। এখান থেকে কিন্তু রাস্তাটা ভালো রাস্তাটা পেলাম। দেখো রিলস বানাচ্ছে, দেখো রাস্তা মজে। ওয়াটার ক্রসিং কোনটা দিয়ে যাবো? এ তো ভালো জল আছে। কিভাবে যাব? বুঝতে পারা যাচ্ছে না। শান্তনু যাচ্ছে ফার্স্ট। চলে গেছে, চলো। হয়ে গেছে। চলো, আবার একটা এরকম বড় ওয়াটার ক্রসিং দেখে দাঁড়িয়ে গেছি। তবে এটা যেটা মনে হচ্ছে জলটা স্থির আছে, জলটা খুব একটা বেশি এখানটা নেই, ওই একটুখানি খালি জায়গাটা কীভাবে পেরোনো যায় আসুক তবে দেখছি। ওহ, এত ওয়াটার ক্রসিং না, মাথা খারাপ হয়ে যাবে। আর পাদুম মাত্র 8 কিলোমিটার আছে, টাইম হয়ে গেছে 6টা 28 বেজে গেছে, আর পাদুম হচ্ছে আর 8 কিলোমিটার। এইটুকু রাস্তা কেন বাবু আর এইসব যন্ত্রণা।
ওইটাতে যাও না, ওটাতে ভুলেও যাবো না। ওং নমঃ শিবায়, জয় মাতারা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। টাইম হয়েছে 6:47 আর উদয়পুর থেকে 214 কিলোমিটার রাইড করে চলে এসেছি পাদুমে। তো পাদুমে আপাতত থাকবো না, পাদুম থেকে জাংলা চলে যাব। এখান থেকে বেশি দূরে নয় যদিও, তো সেটাই রাস্তাটা খোঁজার চেষ্টা করছি এইদিকে। তো এই হচ্ছে ব্যাপার। সোজা যদি চলে যাওয়া যায় ওই সামনে দিয়ে রাস্তাটা যেটা বেঁকে এলাম ওইটা সোজা চলে যাচ্ছে তোমার এই যে এইখানটায়, ওটা হচ্ছে কার্গিল। আর এইদিকে সোজা চলে যাচ্ছে লে। জাংলাতে আপাতত আজকে নাইট স্টে করবো। পাদুমেও থাকা যায়, পাদুমে অনেক জায়গা আছে থাকার, অনেক হোমস্টে হোটেল আছে ভালো ভালো, কিন্তু এখানে একটু রেটটা বেশি হবে, ওই জন্য এখানে থাকবোও না। এই হচ্ছে পাদুম। দেখো আগে তোমাদের দেখিয়েছি পাদুমে কার্গিল দিয়ে এসেছিলাম আগের বছর যখন এসেছিলাম, কার্গিল দিয়ে এসে আগের বছর না তার আগের বছরে মানে 2023-এ এসেছিলাম। তো কার্গিল দিয়ে এসে সোজা জাংলাতেই ছিলাম, পাদুম দিয়ে হয়ে পাদুমে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম সন্ধ্যে নাগাদ। এখন দিনের বেলা দেখো পাদুমের পরিবেশটা দেখো, পাহাড়গুলো সত্যি অসাধারণ লাগছে। এই পাহাড়গুলো রাত্রে তখন দেখতে পাইনি, আজকে লাগছে দেখো খালি ফাটাফাটি। লাদাখে মানে এই সিনারিগুলো সত্যি এর জন্যই ছুটে আসা বারবার, এই পাহাড়ের এই যে মানে এত সুন্দর দৃশ্য। ঠিক আছে চলো এখন জাংলা যাই। দেখতে পাচ্ছি এখানে আপাতত তেল ভরিয়ে নেবো, এই রুটের এটাই শেষ পেট্রোল পাম্প। দেখি তেল আছে না সে নেই, আবার দেখা যাক। তো 433 টাকা করে, 433 টাকা তেল এলো, 102 টাকা করে লিটার এখানে লাদাখে। তো সামনেই জাংলা, চলো জাংলাতে একটা গিয়ে হোমস্টে দেখবো আজকে রাত্রের ঠিকানা। স্ট্রংডেড ভিলেজ, এখানেও কিন্তু হোমস্টে বা হোটেল পেয়ে যাবে। তো এই জাংলাতে চলে এসেছি, একটা হোমস্টে দেখে নিয়েছি, বাকি তোমাদের ডিটেলস পরে দেখাচ্ছে। এই যে হোমস্টেটা, এখানে গাড়িটা রাখি, লাগেজগুলোই দুতলাতেই দিয়েছে রুম অবশ্য, এই সামনের ঘরটাই। তো গাড়িটার এখানে পার্কিং করে নিজেরা রান্না করবো সে ব্যবস্থাও করে নিয়েছি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে চলো। ফোনে লাইট জ্বলে ভিডিও করা হচ্ছে যে হোমস্টেতে আছি। রুমে হচ্ছে রুমের বাইরে রান্না করা হচ্ছে। আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে, এই যে স্পেশাল মেনু হচ্ছে আজকে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে ডিম আলুর ঝোল হবে। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। আর এই যে হোমস্টে দাদা ब्रिज लगा दिया